আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভালো আছি। আচ্ছা? এডি তো আমার হাতে খালি বয়ে থাকে, কি করে না করে কি সমাচার। একটা তো ঘুম পাড়তে দিন যায়, দেহি বিড়ি খাওয়া শিখছে না খারসিং খাওয়া শিখছে। তো কাহিনী হয়েছে কি, মোবাইলের মধ্যে যে রেজিস্টার থাকে, কি থাকে? রেজিস্টার থাকে। রেজিস্টার আমরা কি দিয়া মাফি? কি দিয়া? ওমস দিয়া, ওমস মোডে। ওকে, তাহলে এই যে ল ভ্যালু রেজিস্টার কারে কয়? 50 ওহমসের নিচে থাকা রেজিস্টার ল ভ্যালু রেজিস্টার বিলা কয়। ওকে, তাহলে রেজিস্টার যদি ল ভ্যালুর হয়, ওই রেজিস্টারটা যদি রিমুভ হয় বা খারাপ হয়, তাহলে ওনে জাম্পার দিলে চলবো। তো এলবিআর বা ল ভ্যালু রেজিস্টার জাম্পার করা যায়। আচ্ছা, সিএস রেজিস্টারে দুই মাথায় দুইটা পয়েন্ট থাকে, নাম কি থাকে? নেগেটিভ পজিটিভ সিএস রেজিস্টার নেগেটিভ সিএস রেজিস্টার পজিটিভ। তার মানে সিএসপি এন্ড সিএসএন কারেন্ট সেন্স নেগেটিভ কারেন্ট সেন্স পজিটিভ। আচ্ছা, তাহলে কয়েল যে আছে, কয়েল কয়েল আমরা কি দিয়া মাপি? হেনরি মোডে। আচ্ছা, কয়েল আমরা হেনরি মোডে মাপি। তাহলে কয়েল যদি রিমুভ হয়, সব কয়েলে কি জাম্পার মারা যায়? জাম্পার মারা যায় না। হাই অ্যাম্পিয়ার কারেন্ট মানে শক্তিশালী কারেন্ট কোন কয়েল দিয়ে পার হয়? বাক কয়েল দিয়ে। আর হাই ভোল্টেজ যেটা কারেন্ট, হাই ভোল্টেজ কোন কয়েল দিয়ে পার হয়? বুস্ট কয়েলটা। বুস্ট কয়েলটা অ্যাকচুয়ালি মোবাইলে কোন সেকশনে থাকে? লাইট সেকশনে থাকে না? বাক কয়েল বা বুস্ট কয়েল জাম্পার মারা যায় কি? জাম্পার মারা যাব না। ওকে, আচ্ছা, ব্যাটারি কানেক্টরের হাতে চার্জিং আইসির হাতে ডাইরেক্ট সংযোগ থাকে না সব মোবাইলেই, ওই লাইনটারে কি কয়? বিব্যাট লাইন। বিব্যাট লাইনে কত ভোল্টেজ থাকে? 3.7 থেকে 4.2। আচ্ছা, চার্জিং পিন যে আছে, চার্জিং পিনে থেকে একটা লাইন ডাইরেক্ট ওবিপি আইসি ওয়া চার্জিং আইসিতে যায়, ওই লাইনটার নাম কি? বিবাস লাইন। ওই বিবাস লাইনে কত ভোল্টেজ থাকে? 5 ভোল্টেজ থাকে না? আচ্ছা, কিছুমান মোবাইলে চার্জিং আইসি এ গ্রাফিক্সের কাম করে, কিছুমান মোবাইলে চার্জিং আইসি এ গ্রাফিক্সের কাম করে, যেনে পিএমআই 632। যদি পিএমআই 632 থাকে, তাহলে ওই মোবাইলে তো গ্রাফিক্স আইসি থাকবো না, রাইট? আচ্ছা, যদি গ্রাফিক্স আইসি এক্সট্রা থাকে, তাহলে গ্রাফিক্স আইসি এ কয়টা ভোল্টেজ বানায়? দুইটা ভোল্টেজ বানায়। কি কি? বিএসপি কত বানায়? আর বিএসএন -5 to 6। ওকে, তাহলে 5 ভোল্ট বা 6 ভোল্ট। ওকে, কিছু মানে 5 ভোল্ট বানায়, কিছু মানে 5.5, কিছু মানে 6 ভোল্ট বানায়। ওকে, তাহলে একটা লাইট আইসির মানে তোমার যেটা পজিটিভ লাইনটা, ওই পজিটিভ লাইনটার নাম কি? অ্যানোড লাইন। অ্যানোড লাইন মোবাইল অন হওয়ার পরে কত ভোল্টেজ বানায়? 15 থেকে 40 ভোল্ট বানায় না? আচ্ছা, যদি পাওয়ার আইসি ওকে থাকে, যদি পাওয়ার আইসি ওকে থাকে, তাহলে মেনলি তো অনেক কমসে কম 8-10টা ভোল্টেজ বানাবই, প্লাস স্টেবল থাকবো। এন্ড কাহিনী হচ্ছে কি, এই পাওয়ার আইসিটা সিপিইউরে যে একটা সিগন্যাল দেয়, ওই সিগন্যালটার নাম কি? বি রিসেট, রিসেট, ফোন রিসেট এন বা ফোন রিসেট বি। তো এখন কাহিনীর মধ্যে কাহিনী হয়েছে কি, তুমি আপাতত 1 মাসের মধ্যে আমার এনে হিকা হাইরে কোনো সিপিইউ লাগাই মোবাইল অন করছিলা? অন করছো। আচ্ছা, হুজুর করছিলেন? জি, আল্লাহ মেলাডি করছি। তুমি করছিলা? সিপিইউ লাগাই মোবাইল অন করছিলা? করেছি। তুমি তুমি তো 1 মাসের স্টুডেন্ট, আর কতই করব, সিপিইউ টিপি লাগে দুই একটা মোবাইল অন করছে। তার কারণ অন্য আইসি তো ছোট আইসি, ওটার মধ্যে অত একটা ডিটেলস থাকে না, লাগাইলেই হয়। সবাই থেকে জটিল অল্প কষ্টকর কামটা হইলে সিপিইউ লাগে মোবাইল অন করা, রাইট?
তো সিপিইউ লাগায় যদি মোবাইল অন করা যায় তাহলে বাকি আইসি গনাতে অত ঝামেলা বা ও প্রবলেম হবো না, সিম্পল হবে। তো আজকে আর এই ভিডিও বানানোর উদ্দেশ্য আমি যা আমন্ত্রণে তাই শিখাই গে। আমার যে দর্শক আছেন 50,000-এর উপরে আমার ফলোয়ার আছেন, তারা আমার এই বিড়ি খাওয়া কটার নিগে অল্প দোয়া করবেন। তার কারণ এনে আমার বগলে যেটি পুলাহান আহে ব্যক্তি পুলাহান গরিব পুলাহান, এগো আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তে বারে বারে যে পয়সা পাতি নষ্ট করে হেরা দোকান দিব বা অন্য জায়গায় কাম শিখবো, এরকম কন্ডিশনের একটাও নাই। ব্যক্তি গরিব মানুষ। তো গরিব মানুষের মেন জিনিস হলো আন্নেগো দুয়া আশীর্বাদ। এগো পয়সা পাতি নাই, যাগো পয়সা পাতি আছে হ্যাগো কথা বেলেগ, মোবাইলের কাম শিখলো বা হোলসেলারের দোকান দিল। তো আমার এই বিড়ি খাওয়া কাটার নিয়ে অল্প দোয়া করেন আর কমেন্ট করেন এই বিড়ি খাওয়া গোনারে আপনারা চিনেন নাকি। আর যদি কেউ কাম শিখবার চান তাহলে একটু যোগাযোগ করার নাম্বার তলে দিয়ে দিছি, গরিবের হাতে যোগাযোগ করা হারেন। থ্যাংক ইউ।